বেশ কিছুদিন ধরে আমার গুন্ডাটার একই বায়না, খালি দিদাই যাব আর দিদাই যাব। হঠাৎ করে কি হয়েছে কি জানি, কিছুতেই বায়না কমছে না, খালি দিদার কাছে ওকে নিয়ে যেতে হবে। তো বৃষ্টির জন্য তো যেতে পারছিলাম না। যে একটু বৃষ্টিটা কমেছে দেখে বিকেলবেলা হুট করেই বেরিয়ে গেলাম। রাস্তায় দেখলাম গরম গরম জিলিপি ভাজা ছিল, সেই জিলিপি মিষ্টি নিয়ে বাড়ি এলাম। এসেই তো ওনার বদমাইশি শুরু হয়ে গেছে। দিদাই বাড়ি কতদিন পর এসছে, তার সে কি আনন্দ। রিঙ্কিকে পেয়ে তার শাসন দেখো। এইটুকুনি ছেলে, দিদি তার সঙ্গে পেরে উঠছে না, দিদিকে একভাবে শাসিয়ে যাচ্ছে। এবার মাকে বলেছি বিকেলবেলা একটুখানি ঘুরেই চলে যাবো। মা বলছে সে যাওয়া হবে না, রাতে খাওয়া দাওয়া করে তারপর যাস। রাতে করলে একটুখানি চিকেন কষা, আর আমি রাতের রুটিটা করে নেব। আর এবারে টিনটিন ভাই এসছে দেখে তার রূপদাদা, মা বুড়ি সবাই এসে গেছে, তার সঙ্গপাঙ্গ। ও তো ওদের জন্যই মেনলি এখানে আসে। দিদাকে তো ভালোবাসেই, বেশি করে আসা এই ছোটো ছোটো ভাই বোনগুলোর জন্য। বাড়িতে তো কোনো সঙ্গী সাথী পায় না, আর এখানে এই দুই সঙ্গী সাথীকে পেলে ছাড়তে চায় না। এই দেখবো মারপিট করছে, কাঁদছে, আবার দেখবো তিনজনকে ছাড়া একদম থাকতে পারে না। এরই মধ্যে মা এক বাটি ঘুগনি আমাকে একদম পেঁয়াজ চানাচুর দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল। সমস্ত ছোটো ছোটো ছানাদের নিয়ে আমি ঘুগনি সাঁটিয়ে দিলাম। দারুণ হয়েছিল ঘুগনিটা। আর ওরা কিছুতেই বাড়ি যাবে না, ওরা টিনটিন ভাইয়ের সঙ্গে খেলা করবে। ওরাও খুব খুশি আছে ভাইকে পেয়ে। এরপরে বরমশাই চলে এলো রাত্রিরে আমাকে নিতে। ও দিয়ে চলে গিয়েছিল, আবার রাতে নিতে চলে এলো। আমরা রুটি চিকেন কষা খেয়ে এদিকে রেডিও হয়ে গেলাম। অনেকটা রাত হয়েছে, বাড়িও ফিরতে হবে। থাকলে হবে না, বৃষ্টি হচ্ছে এক না করে, ঘরটাও তো জলে ভেসে যায়, ওই জন্যই বাড়ি চলে যাব। রাস্তায় যেতে যেতে ট্রেন দেখতে পেয়ে খানিকক্ষণ দাঁড়ালাম। বাড়িতে এসে দেখি রাত প্রায় 11:15 বাজে। গাড়িটা ছিল বলেই কোনো চিন্তা নেই, দিব্যি ঘুরে টুরে যত রাত হোক বাড়ি চলে আসতে পারলাম। চলো আজকের মতো টাটা।